16 বছর আগে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তখনকার সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সব মিলিয়ে ওই ঘটনায় উদ্ধার করা হয় 74 জনের মরদেহ। বিপথগামী বিডিআর জওয়ানরা দাবি দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। ওই ঘটনায় সেনা হত্যাকাণ্ডের মামলাটি এখনও বিচারাধীন, সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। 24-এর 5 আগস্টের পর মামলার কয়েকশো আসামি জামিন পেয়েছেন। 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে 300 জনের। এরই মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের জড়িত থাকার বিষয়েও তথ্য এসেছে আদালতে। 2009 সালের নির্মম এই হত্যাযজ্ঞের পর পুরো বাহিনী বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে পুনর্গঠনের মাধ্যমে কলঙ্কিত সেই ইতিহাস ও ক্ষত ভুলে ঘুরে দাঁড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বিদ্রোহীদের হাতে নিহতদের স্মরণে প্রতি বছর 25 ও 26 ফেব্রুয়ারি বিজিবি ও সেনাবাহিনীর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। তবে পিলখানায় হত্যাকাণ্ড পুনরায় তদন্তের কথা ভাবছে বর্তমান সরকার। নতুন কমিশন গঠন করে তাদের সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঘটনাটা পুঙ্খানুপুঙ্খ পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব, সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেনা হত্যাকাণ্ডের বিচার বিএনপির নির্বাচনী ইশতেহারেও আছে উল্লেখ করে মন্ত্রী জানান, যে কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাজিদ সরকার, 71, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান